তো শরীরটা ভালো নেই? যে ওই একটা কথা কইতাম চাইতেছিলাম। কি কথা কস না? ওই হয়েছে কি তা ওই আমরা ওই যে কিতা ওই হেরারা ওই আমরা হেরারা ওই আরে হেরা কেরা? ওই সোহা তিরু। ও সোহা তিরু, তো হেরার কিতা হইছে? না হেরার কুস্তা হয়েছে না, হেরা কইতেছিল ওই মানিক আপনারে কইতে শরম পায়, হের লাগা আমারে কইতে কইছে। ও আচ্ছা, হেরা কইছে মানিক রে, মানিক পাঠাইছে তরে। তো ক মামা ওই সোহা তিরু সকালতে তো শুনতেছি সোহার তিরু কিতা করছে হেরা? হেরা বিয়া করতে চায়। হেরা দুইজন তোরে বিয়ে করতে চাইছে? না না, একজন মানিক রে আর একজন আমারে। হেরা নিজের মুখে কইছে এই কথা? হ কইছে তো, সত্যি। আলহামদুলিল্লাহ, এটা তো মিষ্টি খাওয়ানোর মতো সুখবর রে। আচ্ছা ঠিক আছে, আমি হেরার বাইক প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করতেছি। হ পাঠায় দেন। আচ্ছা ঠিক আছে, তুই যা করেন আমি করুম না। তাদেরকে কি কোনোভাবেই মামলায় ফাঁসানো গেল না জমির সাহেব? না, ইশাকের বাচ্চার নাম ওইরা একটা ভেজাল বাজায় দিল। এখন এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে নিজেরাই ফাইসা যাওয়ান লাগবে। এই কথাটা কামটা করানোর সময় মনে আসছিল না? তখন তাহলে ভালো লোক রেখে কামটা দিলে কোনো সমস্যা হইতো না। যাওয়ানোর হয়ে গেছে, এখন এটা ভাইবা লাভ কি? এক্স্যাক্টলি। তাহলে এখন কি হবে? এখন একটা নতুন প্ল্যান করতে হবে। সেটা কীরকম? তাদের মামা ভাগ্নের মধ্যে একটা গন্ডগোল বাঁধিয়ে দিতে পারলেই সবচেয়ে ভালো হতো, সব সমাধান হয়ে যেত। ম্যাডামের বুদ্ধি মাশাআল্লাহ। কিন্তু কি করা যায়? বড় বাইক না বাড়ির কম থাকে, মামার লগে হ্যার কি একটা ভেজাল চলতেছে। দ্যাটস গ্রেট। এটা তো আমরা একটা ভালো পয়েন্ট পেয়েছি, এটাকেই তো আমরা কাজে লাগাতে পারি। কিন্তু খুব সাবধান। তা তো অবশ্যই। জমির সাহেব। জি ম্যাডাম। আপনি বড় ভাগ্নের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, তার সাথে কথাবার্তা বলে একটু বুঝে নেন যে তার মামার সাথে তার গন্ডগোলটা আসলে কোথায়। জি ম্যাডাম। আগুনটা আসলে কোথায়, সেই আগুনে আমরা সুযোগ বুঝে ঘি ঢেলে দেব। ম্যাডামের বুদ্ধি মাশাআল্লাহ। এক কথা বারবার বলার কোনো অর্থ হয় না, আমি পছন্দ করি না। জমির মেয়ে, এক কথা বারবার বলবো না, এক কথা বারবার বলবা না। যে আচ্ছা, আর হইতো না। দ্যাটস গ্রেট। আপনি এখন যান। যাও, এখন আমাদের প্রাইভেট সময়, যাও যাও।